বিরিয়ানি কাচ্চি না হায়দ্রাবাদি, কোন বিরিয়ানি? কাচ্চি। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাঁধুনের বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি মশলায় যেটাই রাঁধেন তার এমনই স্বাদ যে বিরিয়ানি ছাড়া আর কিছু মাথায় থাকবে না। বিরিয়ানিটা কে বাজার? রাঁধুন রেডিমিক্স বিরিয়ানি মশলা। এখানে যাবা? কই যাবেন? ওই কলেজের সামনে। কত নিবা? 50 টাকা। 30 টাকায় যাবা? অনু, এক গ্লাস পানি দে তো। আপুকে বলো আমি কথা বলছি। কার সাথে কথা বলছিস? ফাজিল মেয়ে, সারাক্ষণ কানে ফোন দিয়ে থাকে। একটা লেবু ছিল বাসায়, শরবত করে রেখেছিলাম আগে, আমি তো জানি। তোর ভাইবা কেমন হলো? আর ভাইবা হবে না আম্মু আমাকে দিয়ে। কি সব যে প্রশ্ন করে। যাও তুমি হাত মুখ ধুয়ে নাও। অসুবিধা নেই, ট্রাই কর। এই দেয়াল কালকে ফোন নামা। তুই কয়টা ছেলের সাথে কথা বলিস? বেশি না আপু, 3 জন। 3 জন ছেলের সাথে তো সম্পর্ক? না না, সম্পর্ক না, এমনিতেই কথা বলছি। ওরা 3 জনই আমাকে লাভ করে। এদের মধ্যে থেকে একজনকে আমি বেছে নিব। বলতে পারো সিলেকশন প্রসেস চলছে, যে কোনো 2 জন আউট হয়ে যাবে। মাই গড, কি বলিস তুই এসব? তোর তো জীবনের কোনো টেনশন নাই রে। দেখো আপু, তোমাদের মতো আমি এত চাপ নিতে পারবো না। একটা ভালো ছেলে ম্যানেজ করতে পারলেই হলো। ভালো ছেলের প্রথম বৈশিষ্ট্য হলো টাকা থাকতে হবে, আর দ্বিতীয় বৈশিষ্ট্য হলো একটা সুন্দর মন থাকতে হবে। টাকা আর সুন্দর মন দুইটা একসাথে তুই কোথায় পাবি? সেটা অবশ্য ঠিক বলেছো। তখন না হয় মন্দের ভালোটাই বেছে নিব। পাকনা কোথাকার। নে ঘুমায় যা এখন। আপু, তোমাকে একটু জড়িয়ে ধরি। কেন আমাকে তুই জড়িয়ে ধরবি? হ্যাঁ, আমাকে জড়িয়ে ধরলে আমার কাতুকুতু লাগে। শো এই নে। আপু, তুমি না অনেক ভালো মেয়ে, কিন্তু আমি তোমার মতো এত ভালো মেয়ে হতে চাই না। জানো তো, ভালো মেয়েরা অনেক কষ্ট পায়। ফালতু পাকনামি তোকে করতে হবে না, নে ঘুমা। শো। খাচ্ছিস না কেন? নে। ওয়াও, আচ্ছা আপু, তুমি যা রান্না করো সেটাই তো অমৃত হয়ে যায়। হালুয়ার মধ্যে আবার কি অমৃত? আচ্ছা শোনো, আমার মাথায় একটা প্ল্যান আছে। কি প্ল্যান? আমার একটা ফ্রেন্ড আছে, ও সব চমৎকার চমৎকার প্লান্ট বিক্রি করছে অনলাইনে। আমি কি করবো? তুমিও করবে। তোমার যে এই গড গিফটেড হাতের রান্না অনলাইন সেল করবে, সব অনলাইনে হবে, কোনো ঝামেলা নাই। মানে আমি রান্না করব, অনলাইনে সেল করব? হ্যাঁ। কিভাবে? যেমন রান্নার পরে তুমি সব ছবি তুলবো, আমরা সবকিছু ছবি তুলে পেজে দিব।
অর্ডার আসবে। দ্যাটস গুড আইডিয়া, চল ট্রাই করি। আপু, আমরা সব আইটেম আপলোড করে রাখবো, অর্ডার পেলেই রান্না হবে, সো খাবার নষ্ট হওয়ার প্রশ্নই আসে না। ঠিক আছে, অর্ডার পেলেই রান্না হবে, ট্রাই করে দেখা যাক না কি হয়। এই যে তোমার গড গিফটেড রান্নার হাত, এই দিয়ে আমাদের ব্যবসা হবে আপু। আর যে কাস্টমার একবার খাবে সেই হবে আমাদের সেলস এক্সিকিউটিভ, আমাদের অটো মার্কেটিং হবে, তুমি কোনো চিন্তাই করো না। আর ডিজিটাল মার্কেটিং ওইটা আমার আর অর্ণবের উপর ছেড়ে দাও। কিরে, তোদের কি কোনো অর্ডার হলো? এত অস্থির হচ্ছে কেন আম্মু? ঢাকা শহরে 2 কোটি লোক, সবাই প্রতিনিয়ত খাবারের জন্য ছোটাছুটি করছে, একজন না একজন জালে কট খাবে। তুই মাঝে মাঝে যা বলিস না। ও আপু, ও সাদে আল্লাদে 1 কাপ চা করে দাও না। ওয়াও আপু, আপু এদিকে আসো, দেখো একটা অর্ডার আসছে। এখন এটা কি করবো? এখন এটা হচ্ছে গিয়া তোমার অর্ডার, মানে অর্ডারের জন্য আমরা একটা ঠিকানা দিই। আপু দেখো কি মেসেজ লিখছে, কি? দুবাই থেকে। নাও এখন দুবাইতেও ডেলিভারি পাঠাও। কি লেখে? লিখছে, শোনো কি বলতেছে। আমি আমার বন্ধু হইতে চাই, মুই বড় একা এ পৃথিবীতে মোর কেউ নাই। আপনাকে আমনের সাথী হিসাবে পাইলে জীবন দুন্ন ধন্য হবে। বাবা এ তো ভয়াবহ অবস্থা। রাজু ফোন। হ্যালো, জি জি, সামকুম, কে বলছেন? আমার ইমার্জেন্সি একটা আইটেম দরকার। জি, একটা রোমান্টিক সুইট হার্ট পাঠাতে হবে, পারবেন? ভালোবাসা ছাড়া যে কিছু বোঝে না, ঠিক আপনার মতো। জি ভাই এখানে কেবল খাবারের অর্ডার দেওয়া হয়। জি, সরি ভাইয়া, এখানে শুধু খাবারের অর্ডার নেওয়া হয়। কি পেকুলিয়ার, হ্যাঁ? মানুষের কি ভালোবাসাবাসি ছাড়া কোনো কাজ নাই? রাজু, রাজু কি অবস্থা? কোথায় তুমি? ইমার্জেন্সি একটা পার্সেল করতে হবে। ও আপু, আমি তো সোবান বাগে ওই যে 5 নম্বর অর্ডারটা দিতে আসলাম, আইসা দেখি যে রুম তালা দেওয়া। আপু, আমার কাছে মনে হচ্ছে কেউ ফেক আইডি থেকে আমাদের সাথে ফাইজলামি করতেছে। আচ্ছা, এখন তো খুঁজে বের করে ডেলিভারিটা দিতে হবে না, তুমি ডেলিভারি শেষ করে আসো। আচ্ছা ঠিক আছে আপু। হ্যাঁ, ওকে। জি হ্যালো, I am extremely sorry. জি আপনি সরি কেন বলছেন? এই যে আপনাকে ডিস্টার্ব করছি, মানে বারবার ডেলিভারিটা আপনি ফিরিয়ে নিচ্ছেন। না ঠিক আছে, আপনি নিশ্চয়ই নিতে পারছেন না তাই নিচ্ছেন না, এই জন্য সরি হতে হবে না, ইটস ওকে। অবশ্যই সরি হতে হবে, একটা শাস্তিযোগ্য সরি তো হতেই হবে। আপনার মতো এত সুন্দর একটা মেয়েকে প্রতারণা করলে তো শাস্তি পেতেই হবে। জি ভাইয়া, আপনি কি আসলে প্রোডাক্টটা নেবেন? ডেলিভারি নেওয়ার জন্যই তো দাঁড়িয়ে আছি।
অনন্তকাল দাঁড়িয়ে থাকতে চাই। জি প্লিজ। তার আগে বুঝে নিন আপনার পেমেন্ট। জি থ্যাংক ইউ। এটা আপনার জন্য। জি এটা কেন? আপনাকে ডিস্টার্ব করলাম না, সেটা মাসুল। সরি, এটা আমি নিতে পারি না। বললাম না আপনাকে ডিস্টার্ব করেছি, সেটা মাসুল। এটা আমি ডিস্টার্বড হইনি। আর আসল ব্যাপার হচ্ছে যে এটা আমার ব্যবসা, ব্যবসায় একটু ধৈর্য ধরতেই হবে। ব্যবসায় ক্লায়েন্টই হচ্ছে লক্ষ্মী। আসি, থ্যাংক ইউ। আপনি ইসলাম আপু, এই যে আজকের সিলেক্টটাকে আপু, আরেকটা হচ্ছে যে নুডলস, এটা তো বাসা পাইছি কিন্তু রুম তো তালা দেওয়া। এটা কি ওই একই অ্যাড্রেসে? না, এটা তো ভিন্ন। আচ্ছা আমি দেখছি। ঠিক আছে, থ্যাংক ইউ। যাও তুমি খাওয়া দাওয়া করে নাও। আজকের পর আমি আর ডেলিভারি দিতে আসতে পারবো না। এটা না তোমার বিজনেস, তুমি যদি নাই আসতে পারো তাহলে আজকে আসতে বলে কেন? জানি না, রাজু ডেলিভারিতে গেছে তাই এসেছি। এরপর আর আসবো না, কোনোদিনই না। অসম্ভব, এখন তো এটা হতেই পারে না। বুয়াকে ফোন করে বলে দিয়েছি এখন থেকে আসার কোনো দরকার নেই। নেই, মার আসার কথা ছিল, তাকেও মনে করে দিয়েছি। আমার এখন শুধু প্রতিদিন ঠিকঠাক স্বাদে আহ্লাদের খাবার হলেই চলবে। মানে ভালোবাসার স্বাদে আহ্লাদে মাখানো মিষ্টি আমেজ। সরি, আমরা শুধু খাবার ডেলিভারি করি, ভালোবাসা না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি খাবারের কথাই বলেছি। খাবার হলেই আমার চলবে। মানে হয়েছে কি, খাবারেরই কিন্তু রকম ভেদ আছে, জানো তো? নিশ্চয় জানো, যেহেতু বিজনেস করো। মানে এই রকমের ভেতরে না মনের খাবারের বিষয়টা একটু আলাদা। আর ভালোবাসা হচ্ছে প্রধান মেনু, প্রধান আইটেম। এই নিন আপনার খাবার। আর কোনো কিছু ডেলিভারি করা আমার পক্ষে সম্ভব না। শেষে হলো এই গতি, গেল কি বিফলে জীবনটা।
আশ্চর্য, তুই কি দেখিস? ঘটনা কি আপু? তুমি তো পড়ে যাচ্ছ। কোথায় পড়ে যাচ্ছি? ফল ইন লাভ। আর তো একটা নাছর বান্দা ক্লায়েন্ট, আমি না মানে আমি মন ঠিক রাখতে পারছি না। কি হাসিস কেন তুই? মনকে ঠিক রাখতে কে বলেছে আপু? মনের উপর তো জোর চলে না। কিন্তু এটা তো অসম্ভব। কি অসম্ভব? ও বিয়ে করতে চায়। তো তো মানে আমি বিয়ে করবো ওকে? আমি এখন ওই ছেলেকে বিয়ে করে তোদেরকে রেখে চলে যাব? ছেলেটাকে আরে আম্মু তুমিও মানে ছেলেটাকে মানে কি? আমার পাগল মেয়ে কোথাকার। মেয়েরা কি চিরদিন মার কাছে থাকে নাকি? আচ্ছা আম্মু শোনো, আমি যদি তোমার ছেলে হতাম তাহলে কি তোমাকে এখন এত পরিশ্রম করতে দিতাম? এখনো তোমাকে চাকরি করতে দিতাম? আম্মু আমি তোমাকে অনন্যাকে ছেড়ে কোথাও যাওয়ার কথা চিন্তাও করতে পারি না। কিন্তু যদি সত্যি বিয়ে করতে হয় তাহলে আমার একটা শর্ত আছে। কি শর্ত? Okay, good morning. ভেরি গুড মর্নিং। Oh my God, ciao. থ্যাংক ইউ সো মাচ। খুব বেশি প্রশংসা করার দরকার নেই, এটাই প্রথম এবং এটাই শেষ। ডান। আমার শর্তটা মনে আছে তো? তোমার কি শর্ত জানো? ও মা, কি শর্ত মানে? আমি আমার অনলাইনের ব্যবসাটা করব, বন্ধ করব না। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ তা তো সম্ভব। আর সে কারণে তো তোমার মায়ের বাড়ির পাশে ফ্ল্যাটটা নেওয়া এখানে আমি উঠেছি। তবে হ্যাঁ, এখন থেকে প্রতিদিন কিন্তু ফার্স্ট অর্ডারটা আমার কাছ থেকে হবে এবং আমাকে আগে খাবার ডেলিভারি করতে হবে, তারপর সবার চিন্তা। ঠিক আছে? ডান। ডান। এখন বলো চা কেমন হয়েছে? স্বামীর হাতের চা অসাধারণ। সেটা কি আমার চেয়েও বেশি ভালো? সারাদিন এই মোবাইলটা নিয়ে কি করিস বল দেখি? আচ্ছা বলো, কি বলবা বলো। আচ্ছা, এই যে সুচি জামাইকে জোর করে আমাদের কাছে বাসা নেওয়া হলো, বিজনেসটাও চালু রেখেছে। কি পাগলামি বল দেখি। ঠিকই করছে মা, ছেলেদের সবসময় একটু টাইটের মধ্যে রাখতে হয়। আর ওটা একটা চালু বিজনেস, বন্ধ কেন করবে? আচ্ছা এসব ছাড়ো, তোমার রান্না সব হয়েছে? হ্যাঁ, শেষ হয়েছে। চল এখন আমাকে একটু সাহায্য করবে, মোবাইলটা রাখ। রাজু ভাই কিন্তু এখনই আসবে সব নিতে। আপা অর্ডার তো আজকে 12টা, দিন দিন কিন্তু বাড়তেছে অর্ডার। অর্ডার তো বাড়ছে, ভালো কথা, এটা কিন্তু টেনশন করার কিছু নেই। আম্মু আছে, আম্মু তো তোমাকে হেল্প করবেই। আর বাসা থেকে খাবার নিয়ে তুমি জাস্ট চলে যাবে, ঠিক আছে? সব না ওইটাতে ভরো। আচ্ছা, আমার অর্ডারটা আমার অফিসে কখন পৌঁছাচ্ছে একটু শুনি। গতকাল 10 মিনিট ডিলে হয়েছিল, যেগুলো আমি একদম চাই না। কি রাজু, দেরি হয় কেন? ভাইয়া এখন থেকে আপনার অর্ডারটা সবার আগে পৌঁছে যাবে। যায় জানো। টাটা। বাই। আরেকটা মনে হয় অর্ডার। হ্যালো, আসসালামু আলাইকুম। জি সাদিয়া আল্লাদি বলছি। আপনার এখানে কি কচুরি করার ভর্তা আছে? জি ভাইয়া, আমি আপনার সঙ্গে কথা বলার সময় নেই এখন, আমি একটু ব্যস্ত আছি। আমার ইচ্ছাতে করে চলেন না। ভাইয়া বললাম তো আমি ব্যস্ত আছি, আমি রাখছি ফোনটা। কি খালেক,
হয়েছে সবগুলা শেষ? হ্যাঁ। অনু, কি হয়েছে মা? মন খারাপ কেন তো? আম্মু, আপুকে খুব মিস করছি। আপুকে মিস করছো কেন মা? আপু তো কাছেই আছে, যখন খুশি তখন গিয়ে দেখে আসবে। তারপরও মা, মন খারাপ করো না মা, এটাই নিয়ম মা। তোমাকে একদিন আমাকে ছেড়ে চলে যেতে হবে। মেয়েদেরকে বাপের বাড়ি ছেড়ে চলে যেতে হয় মা। নাও খেয়ে দেখো কেমন হয়েছে। লুক সো ইয়ামি। খেয়ে বলো কেমন। আয়া এটা নতুন মেনু, খুবই মজা, ও খুবই মজা। চলো না আমরা আজকে একটু বিকালে কোথাও বেড়াতে যাই। আজকে বিকাল না, আমরা চলো আগামীকাল যাই। কালকে তোমার অফিস আছে না? অফিসে ছুটি নিয়ে নিবো, সমস্যা কি? না কালকে তো পারবো না, মানে অনন্যাকে নিয়ে একটু বের হতে হবে। অনন্যাকে নিয়ে বেরোতে হবে। বার্গার কি একটু স্পাইসি বেশি হয়ে গেছে না? বার্গারটা তাই? একটু স্পাইসি কমাতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এরপরের থেকে কম দেবো। মশলাটা একটু দিতে হয় তো। পানি দিচ্ছি, খাও খেয়ে নাও। হ্যাঁ শেষ কর। কি রে, বন্ধুর বাসায় কি কি খাওয়ালো? এই তো রোস্ট বাহ, রোস্ট আর আর রোস্ট। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডেড রাঁধুনি রোস্ট মশলায় তৈরি রোস্টের এমনই স্বাদ যে রোস্ট ছাড়া কিছু মাথাই থাকবে না। ও মা, রোস্টটা কিন্তু সেই ছিল। রাঁধুনি রেডি মিক্স রোস্ট মশলা। অনু, একটা বিষয় আমার মধ্যে খুব খচখচ করছে। এই যে সূচি এখনো আমাদেরকে টাকা দিচ্ছে, ধ্রুব এই বিষয়টা কিভাবে নিচ্ছে? অনু, কি লুকাচ্ছিস? কই কিছু না তো মা। দেখি, আরে দেখি না, এসব কি? মা আমি ঘুমাতে পারছি না মা। ঘুমোতে পারছিস না বলে এতগুলো বই একসাথে খেতে হবে? তোর না কাল পরীক্ষা মা, তুই এসব কি করছিস? মা
যন্ত্রণায় আমার মাথাটা ছিঁড়ে যাচ্ছে মা। মা আমি কাল পরীক্ষা দিতে পারবো না মা। কোথায় গিয়েছিলে তুমি? তুমি কখন আসলে? আমি তো গিয়েছিলাম, ওই ক্লায়েন্টের সাথে একটা মিটিং ছিল জরুরি। ক্লায়েন্টের সাথে মিটিং করতে তোমাকে কেন যেতে হবে? রাজু আছে না? আরে না, এটা অনেক বড় একটা কাজ, 1 মাসের ডেলিভারি লাগবে। রাজু সামলাতে পারবে না, সেজন্যই আমাকে যেতে হয়েছে। শোনো না, আমার মনে হয় কাজটা আমি পেয়ে যাব। এই কাজটা যদি পেয়ে যাই তাহলে আমাদেরকে ডেলিভারি বয় বাড়াতে হবে। কিচ্ছু বাড়াতে হবে না, তুমি কাজটা ছেড়ে দাও। ছেড়ে দিব মানে? আমি বলছি ছেড়ে দিবে, বাস ছেড়ে দিবে। যে বিষয়টা তোমার আমার ভিতরে সমস্যা তৈরি করছে সেটা তো দরকার নেই। তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না ধ্রুব। তো তো বুঝতে না পারার এত সমস্যা থাকার কথা না, খুব সহজ কথা বলছি আমি। এই তোমাকে আমি কোনো কিছু কমতে রেখেছি? আমার টাকা পয়সা কম আছে? কোনো অভাব আছে যে তোমাকে কাজ করে খেতে হবে? তুমি বললেই আমি কাজটা ছেড়ে দিতে পারি না ধ্রুব। আমারও একটা পরিবার আছে, সেই পরিবারের জন্য হলেও আমার টাকাটা প্রয়োজন। এই বিজনেসটা আমি অনেক কষ্টে দাঁড় করিয়েছি। বিজনেস? কি বিজনেস? হ্যাঁ, তোমার এই বিজনেসটা কি বিজনেস? আমি তো কাউকে বলতে পর্যন্ত পারি না যে আমার বউ কি বিজনেস করে। কি বলবো? আমার বউ খাবার ডেলিভারি করে, এটা বলবো আমি মানুষকে? ধ্রুব, তুমি এই কথা বলছো? এই বিজনেসের থ্রুতেই কিন্তু তোমার সাথে আমার পরিচয় হয়েছিল, তোমার মনে নেই? তুমি আমার কাজটাকে এত তাচ্ছিল্যের চোখে দেখো? খুব মহৎ কাজ নাকি আবার খাবার ডেলিভারি দেওয়া? উফ, আপা তাহার কথা একদম ভাববেন না। তাহা মোর বুদ্ধি আমি দেখবেন বিজনেস করে কয়। ভাই দেখেন, আমি আপনার সাথে বিজনেস করতে আগ্রহী না। আহা আপা বোঝেন না কা, সবার সাথে তো সবার মিল খায় না। রাজু, ওনাকে নিয়ে যাও। খালেক ভাই, আপনি আমার সাথে চলেন, আপনার এসব খুলে বলতেছি, আসেন। আচ্ছা ঠিক আছে, মই আবার আম, মই কিন্তু ক্লিয়ার কাট কথার মানুষ। আসেন। বাহ বাহ, চমৎকার চমৎকার। বাসা এখন কারণ বাজার হয়ে গেছে, একটা ব্যবসায়ী জায়গা, তাই না? কি আশ্চর্য, আমি তো ওনাকে ডেকে আনিনি। ডেকে আনলি? সে উড়াল দিয়ে এসছে নাকি এখানে? উড়ে এসছে এখানে? উনি রাজুকে ফলো করতে করতেই চলে এসছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই রাজুকে ফলো করে চলে আসবে। এখন তো ফলো করে টেক্সট আসছে, এরপরে মেসেজ আসবে, এরপরে স্ক্রিনশট আসবে, এরপরে আসবে হচ্ছে বিভিন্ন প্রপোজাল, তারপর আসবে হচ্ছে প্রেম, ভালোবাসা, এরপর রিলেশনশিপ। কি বলছো তুমি এসব উল্টাপাল্টা কথা? কেউ আমাকে এসএমএস করলে তো আর আমি তাকে আটকাতে পারবো না। খবরদার মিথ্যা বলবে না তুমি আমার সাথে, একদম মিথ্যা বলবে না। তুমি না দেখে চলে গেছে দেখা করতে, তাই না? দেখা করতে চলে গেছি মানে? মানে কি ধ্রুব, তুমি আমার এই ছাড়ো। তুমি আমার ফোন চেক করো, আমার ইনবক্সে স্পাইং করো তুমি? ছি ধ্রুব, ছি, এরকম অবিশ্বাস নিয়ে তো সংসার করা যায় না। ধ্রুব, এত অবিশ্বাস নিয়ে সংসার করা যায় না, এত অবিশ্বাস নিয়ে সংসার করা যায় না। আমারও এইসব অবিশ্বাস ভালো লাগে না, অসহ্য লাগে আমার এইসব। আমি সব ভেঙে ফেলে ফেলবো একদম, সব সব ভেঙে। কি করছো তুমি? খবরদার আমাকে বোঝাতে আসবে না। তুমি অ্যাজ মাই ওয়াইফ এখানে থাকবে, আদারওয়াইজ তুমি ওই নষ্ট বাজে নোংরা বিজনেস করার জন্য বাসা থেকে বেরিয়ে যাবে। আমার বাসায় এসব জিনিস চলবে না। ছি ধ্রুব, তোমার এই ধরনের কথার পর অবশ্যই আমি তোমার বাসায় থাকতে পারি। অবশ্যই থাকবে, তুমি বেরিয়ে যাও, যাও বেরিয়ে যাও, যাও।
কি হয়েছে মা? না কিছু হয়নি, এমনি। কিছু তো একটা হয়েছে, রাগারাগি করে এসেছিস? না কিছু না। এই তোর লেখাপড়া কেমন চলছে? চলছে আপু। থ্যাংক ইউ সো মাচ আপু, তুমি আমার অনেক বড় একটা উপকার করেছো। দেখো আম্মু, তোমার মেয়ে আমাকে থ্যাঙ্কস দেয়। আম্মু আমার কিছু হয়নি, এমনি। আমি কি তোমার কাছে এসে কয়েকদিন থাকতে পারি না? কিছু হয়নি আম্মু। আম্মু আমার কিচ্ছু নেই, টেনশন করো না। আমি এমনি এসছি, ব্যাস। বলে দাও কত কষ্ট জমাছে মন, বলে দাও আর পারবো না তা বইতে বলে দাও কত কষ্ট জমাছে মন, বলে দাও আর পারবো না তা বইতে। আপু, অফিস কি তোমার সাথে সাথে ঘুরছে নাকি? ব্যবসা এখন রানিং, এখন তো কাজে ফাঁকি দিলে চলবে না। আমার ম্যান পাওয়ারও বাড়াতে হবে, ডেলিভারি ম্যান লাগবে আর। আপা, আমার জন্য কিন্তু একজন অ্যাসিস্ট্যান্ট মাস্ট, তা না হলে কিন্তু আমার ভাগার সম্ভাবনা খুবই বেশি। ভাবতে হবে না, আমি বললাম তো ম্যান পাওয়ার বাড়াবো, তোমার অ্যাসিস্ট্যান্টও হবে। আচ্ছা আপু, এই যে দেখেন, এই যে অ্যাড্রেসটা দেখেন, মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে খাবার ডেলিভারি দিয়ে যেতে যেতে পুরো সব দিনটাই শেষ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার যেগুলো আছে সেগুলো ডেলিভারি দিয়ে আসো, আর এই নিকেতনের অ্যাড্রেসে আমি নিজেই ডেলিভারি দিব। সাবধানে। ওয়ালাইকুম আসসালাম। তোমার চা। সঞ্চিতা দাঁড়াও। আমি লয়ারের সঙ্গে কথা বলেছি, লয়ারকে বলেছি ডিভোর্সের কাগজপত্র সব রেডি করতে, তুমি শুধু কষ্ট করে সাইন করে দিও। সঞ্চিতা দাঁড়াও। সঞ্চিতা, আমি এক্সট্রিমলি সরি। অনবের সাথে আমার কথা হয়েছে। অনব আমাদের অফিসে ডিজাইন হিসেবে কাজ করে। আমি জানতাম না যে অনবের সাথে অনন্যার একটা সম্পর্ক আছে, এবং সে সম্পর্কে একটা সেটেল ডাউন করতে তুমি এগিয়ে গিয়েছিলে, সেটা আমার জানা ছিল না। আমি ভুল করেছি, সেটা আমি এখন বুঝতে পারছি। বুঝতে পারার জন্য থ্যাঙ্কস তোমাকে, কিন্তু আমি ততদিনে তোমার কাছ থেকে অনেক দূরে সরে গিয়েছি। আই এম সরি। সুচিতা, সংসার করতে গেলে ভুল বোঝাবুঝি হতেই পারে। তোমার সাথে আমার চ্যাটিং এ পরিচয়, সম্পর্ক হয়েছে। এখন একইভাবে তুমি কারোর সাথে কথা বলতে বলতে হয়তো কোনো সম্পর্কে জড়িয়ে যেতেই পারো। আমি এটা নিয়ে ভুল বুঝতেই পারি। না, তুমি ভুল বুঝতে পারো না। যখন তোমার সাথে আমার চ্যাটিং হতো, যখন তোমার সাথে আমার রিলেশন হয়েছে, তখন আমি আনম্যারিড ছিলাম। এখন আমি ম্যারিড, আমি রেসপন্সিবল। আমি অন্য কারোর সাথে জড়িয়ে যেতে পারি না, এটা তুমি ভাবতে পারো না। আমার হাজবেন্ডই আমার কাছে সবকিছু। সরি, আমি এভাবে ভাবিনি। সঞ্চিতা, আমার ভুল হয়ে গেছে। আমি সত্যি দুঃখিত। তুমি এখনো ভুলের মধ্যেই আছো ধ্রুব। আমি যে ব্যবসাটা করছি সেটা আমি মেধা খাটিয়ে করছি, আমি আমার পরিশ্রম দিয়ে, সময় দিয়ে করছি। আমি কারো লুটপাট করছি না, কাউকে ঠকাচ্ছি না, চুরি করছি না। অথচ তুমি আমার কাজটাকে একটু সম্মান করোনি।
তুমি যাওয়ার পর থেকে আমি ভালো নেই সঞ্চিতা। আমার এই কষ্ট আর বাড়িও না, আমি আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না। আমার এই কষ্ট সহ্য হচ্ছে। মানুষের সবচাইতে আপন মানুষটা যখন তাকে নিষ্ঠুরভাবে কষ্ট দেয় তখন সেটা সহ্য করা অনেক কঠিন। আমি যদি বলি এখন থেকে তোমার এই বিজনেস আমার বিজনেস, তোমার এই বিজনেসটা করার জন্য যা যা হেল্প লাগবে সব হেল্প আমি করব, তাহলে? না, তুমি সত্যি বলছো না। আমি সত্যি বলছি সঞ্চিতা। আমি নিজে এসেছি তোমার সাথে কথা বলতে, সরি বলতে। আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আমি সত্যি বলছি। তোমার যা হেল্প লাগবে আমি তোমাকে সব হেল্প করব। আমি ভেবে জেনে বুঝে বলছি। বললাম তো আমার যে ভুল ধারণা ছিল সেটা চলে গেছে। আমার কাছে সবকিছু পরিষ্কার। সত্যি? অবশ্যই সত্যি সঞ্চিতা। আমার বিজনেস বাড়ানো লাগবে না, তুমি আমার পাশে থাকলেই হবে। তুমি আমার পাশে থাকলে আমার শক্তি হবে। আমি তো শুধু বিজনেসটা করতে চাই না, আমি তো তোমার সাথে সংসারটাও করতে চাই। ব্যবসাটা করছি তো আম্মুর জন্য। আমি তো আমার আম্মুর সন্তান না। ছেলে হয়নি বলে কি হয়েছে? ছেলেরা যা পারে আমি কি তা পারি না? আমি কি আমার মার মুখে হাসি ফোটাতে পারি না? আমি আমার আম্মুর পাশে থাকতে চাই। কে বলেছে তোমার আম্মু শুধু তোমার আম্মু? সে আমার আম্মু না। তুমি অনন্যা আর মাকে নিয়ে আমাদের বাসায় চলে আসো। তুমি আমাদের বাড়িতে বসে তোমার বিজনেস করো। শুধু শুধু আরেকটা বাসায় থেকে বাসা বাড়ি দিয়ে লাভ কি? খরচ লাগছে। তুমি সত্যি বলছো? হ্যাঁ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তবে এখন থেকে প্রতিদিন প্রথম ডেলিভারিটা কিন্তু আমার কাছে আসতে হবে। জি স্যার, আপনিই হবেন সাদে আল্লাদের প্রথম কাস্টমার। থ্যাংক ইউ। রাতুল, ফাঁকি দিলে ফার্স্ট হয়ে যায় না বাবা। আপনার এই ধারণায় বিশ্বাস রাখে রাঁধুনিও। সংসারের সব খুঁটিনাটি দায়িত্বে আপনি যেমন আপোষহীন, গুণগত মানের ক্ষেত্রে তেমনই আপোষহীন আপনার রাঁধুনি। 1.5 যুগেরও বেশি সময় ধরে দেশের মানুষের কাছে এক আস্থার নাম রাঁধুনি গুঁড়া মশলা।